যাস না। একটা জিনিস লক্ষ্য করেছেন বাবা, এটা কোন সময়ের কথা বলা হচ্ছে? নদিয়ার কথা বলা হচ্ছে না গৌরহরির কথা বলা হচ্ছে? ধবলি শ্যামলী কোথায় ছিল বাবা? নবদ্বীপে কি ধবলি শ্যামলী ছিল? ধবলি শ্যামলী তো গোবিন্দের গাই বাছুরি। গোবিন্দের ধেনু বৎসের নাম ছিল ধবলি, শ্যামলী, কমলী ইত্যাদি ধেনু বৎস। শ্রীধাম নবদ্বীপে ধবলি শ্যামলী কোথায়? গৌরহরি যে ধবলি শ্যামলী বলে ডাকছেন, কাকে বা ডাকছেন? ধবলি শ্যামলী তো শ্রীধাম নবদ্বীপে নেই, ছিল তো বৃন্দাবন। তাহলে গৌরহরি যে ধবলি শ্যামলী বলে ডাকছেন, এ কথা কি মিথ্যা? না, মহাজন বললেন যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে জীব দেহের ভাণ্ডে। তাহলে এখানে বোঝাচ্ছেন কার কথা? ওটা তো ধাম বৃন্দাবন, আর এটা হচ্ছে হৃদ বৃন্দাবন। এই হৃদ বৃন্দাবনে ধবলি শ্যামলী বলে কাদেরকে বোঝাচ্ছেন? গৌরহরি না, গৌরহরি দেহের পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শ্যামলী বলে ডাকছে। এই পঞ্চপ্রাণ কি? এই পঞ্চপ্রাণ হচ্ছে ব্যান, অপান, সমান, উদান, প্রাণ। এই হচ্ছে পঞ্চপ্রাণ। কি বললাম? ব্যান, গুনে নিন, ব্যান, অপান, সমান, উদান, প্রাণ। এই পঞ্চপ্রাণকে নির্দেশ করে গৌরহরি ধবলি শ্যামলীকে ডাকছে আর বলছেন, ধবলি শ্যামলী তোরা ফিরে আয়, তোরা দূরবনে যাস না, কারণ দূরবনে যে অসুর আছে তোদের ধরে ধরে প্রাণে মেরে ফেলবে। এখানে আরেকটি প্রশ্ন এসে গেল মা, এসে গেল না? অসুর নবদ্বীপে অসুর কোথায়? অসুর তো বৃন্দাবনে ছিল। অঘাসুর, বকাসুর, বেলাসুর, অরিষ্ঠাসুর, পুতনা, শকটাসুর, বিভিন্ন প্রকার অসুর অসুরি ছিল বৃন্দাবন। তো গৌরহরি ধবলি শ্যামলী বলে ডাকছেন, আমার বলছেন অসুর আছে দূরবনে, তোরা দূরবনে যাস না, তোদের ধরে ধরে প্রাণে মারবে। তো নবদ্বীপে অসুর কোথায়? না, অসুর আছে। কি কি বলুন তো? 6টি অসুর আছে নবদ্বীপে। সেগুলো কি কি? ওই যে ষড় রিপু। রিপু মানে কি? রিপু মানেই হচ্ছে অসুর। 6টা অসুর, এরা দেহের শত্রু, পরম শত্রু। সেগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপু, এই ষড়রিপু পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শ্যামলী বলে ডাকছেন আর বলছেন, তোরা দূরবনে যাস না, ওই 6টা অসুর তোদের প্রাণে মারবে। বৃন্দাবনে যেমন মুরলী সংগীত করে গাভীগণকে ডেকেছিলেন, ধেনুবৎস রাখালগণ ধবলি শ্যামলীকে ডেকেছিলেন, তেমনি করে আজও কিন্তু ডাকছেন। সিংহামিনুর ছলা করে বদন বাজাই। আর কি বলছে? বলে তারি হই, তারি হই, আমি তারি হই, তারি হই, কার হই? অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহ মাশ্রিতা ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রোতা তৎপর ভবে। অর্থাৎ এবার অনুগ্রহ করে ভগবান ভক্তরূপে নদিয়ায় এলেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহ আশ্রিত, মনুষ্য দেহ ধারণ করে, নররূপ ধারণ করে তিনি নদিয়ায় এলেন শচীর দুলাল রূপে। তার অপ্রাকৃত লীলাকে প্রকট করবার জন্য আগে চাই কি? গুরু কৃপা। দেখুন মা, অন্যান্য যুগে সত্য বলুন, ত্রেতা বলুন, দাপর বলুন, যত যুগ আছে, যত যুগ পেরিয়ে গেছে, সব যুগেই কিন্তু ভগবান সরৈশ্বর্য মূর্তি নিয়ে এসেছিলেন। কোন দিক দিয়ে তার অভাব ছিল না? ছিল মা? ছিল না। কোন দিক দিয়ে তার অভাব ছিল না।
প্রত্যেক যুগে যুগে এসেছে, কিন্তু কলিকালে আমার গৌর হরি এসেছেন। গৌর হরিকে দেখেছেন? কোন অলংকার তার গায়ে কি আছে? তিনি ভক্ত রূপে, তিনি কিন্তু ব্রাহ্মণ সন্তান। তো কত নম্রতা, ছোট বড় বাছাবাছি নাই, পিতা পুত্র বাছাবাছি নাই, সকলে মিলে জোড়াজোড়ি করে কোলাকুলি করে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম বিতরণ করে। আমার গোড়া যাচ্ছে প্রাণের ঠাকুর, আমার প্রাণের গৌর হরি। এই যে ভগবানের লীলা কথা, অমৃত সুধা, এই লীলা আস্বাদন করা বা জানা বোঝা বর্ণনা করা এত কিন্তু সহজ নয়, অনেক কঠিন। এই যেমন আপনারা সকলে শ্রবণ করছেন, আস্বাদন করছেন অমৃত গুণ কথা, অমৃত আস্বাদন করছেন, আর আমি এত ছেলে মানুষ, ক্ষুদ্র একটি ছেলে মানুষ, হয়তো গুরু কৃপায় পিতামাতার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে একটু এই আসরে দাঁড়াবার সৌভাগ্য হয়েছে। জানি না আমি গৌর গোবিন্দের কথা কতটুকু বর্ণনা করতে পারবো, যে না ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করে শেষ করতে পারে, স্বয়ং মহাদেব যিনি পঞ্চমুখে বর্ণনা করে শেষ করতে পারেননি, সেখানে আমি তো কত ছোট, সবার ছোট আমি। এখানে যতজন গুণী ব্যক্তি এসেছেন, গুণী কীর্তনিয়া এসেছেন, সবার থেকে ছেলে মানুষ, একটু আসলে দাঁড়াবার সৌভাগ্য হয়েছে। দেখো, আমি যে বর্ণনা করছি গৌর গোবিন্দের লীলা কথা, বর্ণনা করা এত সহজ নয়। যদি এখানে বলে তুমি বলছো কি করে, প্রশ্ন আসতে পারে না? অবশ্যই পারে। তুমি তো আমাদের বলছো যে বোঝা সহজ নয়, জানা সহজ নয়, তাহলে তুমি তো এতটুকু একটা ছেলে মানুষ, তুমি কি করে বলছো? না, সব গুরু কৃপাহি কেবল। গুরু যারে কৃপা করে লয়ে যায় দৃপ্ত করে, অন্ধকারে রাখে না ধরায়। গুরু যাকে একবারে কৃপা করবে, সেই সংসারের সমুদ্র পার হয়ে যাবে, সংসার সমুদ্র সে পাড়ি দিতে পারবে। এই সব কিছু, সমস্ত কিছু জানতে হলে আগে চাই গুরু কৃপা, সর্বাগ্রে চাই গুরু কৃপা, সবার আগে সর্বত্রে গুরু কৃপা চাই। আগে চলে গুরু কৃপা, পাছে চলে কৃষ্ণ কৃপা। আগে গুরুর চরণ ধরো, যদি কৃষ্ণ কৃপা পাওয়ার ইচ্ছা করো, তাহলে আগে তোমরা গুরুর চরণ ধরো। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। যাই হোক, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হরিণ গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, জীবের নিস্তারের জন্য, আমাদের নিস্তারের জন্য নন্দ সুত হরি। নন্দ সুত মানে কৃষ্ণ, নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই ভুবনে প্রকাশ হলেন কিভাবে? গুরুর রূপ ধরে ভগবান প্রকাশিত হলে, ধরা ধামে অবতীর্ণ হলে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু অঙ্গ সদাভিদে সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্যই তাহার হয় ব্রজভূমি বাস। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে,
গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারী। অর্থাৎ কৃষ্ণ যদি ক্রুদ্ধ হন, পরম করুণাময় গুরুদেব তাকে আশ্রয় দান করেন। কিন্তু গুরুদেব যদি একবার ক্রুদ্ধ হয়ে যান, ভগবান শ্রীকৃষ্ণ তাকে আটকে রাখতে পারে না। যেমন ধরুন আমার কথা, শৈশবে সময় মতো আমার দাদু গুরু, হয়তো আপনারা অনেকে নাম শুনেছে, স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার, তার কৃপাদর্শে অনুপ্রাণিত হয়ে এই লীলারসে আপ্লুত হয়ে একটু হরি কথা কৃষ্ণ কথা বলবার সুযোগ পেলাম। আর আজ যদি আমি এ পথে না আসতাম, তাহলে কোথায় পেতাম আমি এমন অমৃতের সন্ধান? এই যে কৃষ্ণ নাম, এই হরি নাম, এই যে সাধারণ নয়, এই যে অমৃত, এই অমৃত আস্বাদনের সন্ধান, এই অমৃতের সন্ধান আমি কোথায় পেতাম? আমি আস্বাদন করতেও পারতাম না। এমন এই যে সাধু সঙ্গ, এই সাধু সঙ্গ আমি করতে পারতাম না। তাই শাস্ত্রে বলছে, যেটা কাল করার সেটা আজ করতে হবে, আর যেটা আজ করার সেটা এখনই করতে হবে। তাই গৌর হরি আমাদের মতো কলির পতিত পাষণ্ড জীবের লাগি মধুমাখা নাম, রাধারানীর খাস ভান্ডারের অমূল্য, যা কোনো কালে কোনো যুগে কোনোদিন অর্পিত হয়নি। সেই মধুমাখা নাম, সেই সুধামাখা নাম এবার গৌর হরি আমার গোলক বৃন্দাবন হতে চুরি করে নিয়ে এলেন আমাদের জন্য। চুরি করে আনতে যে কি করলো, গৌর হরি আমার ধরা পড়লো। কোথায় ধরা পড়লো না, গৌর হরি আমার গোদাবরীর তীরে এসে ধরা পড়লো। না, ধরা পড়িল গো, 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 চুরি করে আসবার কালে ধরা পড়িল, নিযোগে আসবার তরে ধরা পড়িল গো, চুরি করে আসবার কালে ধরা পড়িল গো, চুরি করে আসবার কালে ধরা পড়িল গো। জয়নিতাই, ধরা পড়লো কোথায়? ধরা পড়িল গো, এবার ধরা পড়িল গো, চুরি করে আসবার কালে ধরা পড়িল গো, এবার চুরি করে আসবার কালে ধরা পড়িল গো। গোদাবরীর তীরে এসে ধরা পড়িল গো, গোদাবরীর তীরে এসে ধরা পড়িল গো, গোদাবরীর তীরে এসে ভক্তরায় রামানন্দের কাছে, গোদাবরীর তীরে 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 এসে ধরা পড়িল গো, ধরা পড়িল গো। ভক্তরায় রামানন্দের কাছে ধরা পড়লে, তাজ গৌর হরি আমার যখন ভক্তরায় রামানন্দের কাছে এসে ভক্তি রসে ধরা পড়লে, ভক্তগণের মনে তখন আর আনন্দের সীমা নাই। সকলের বদন, সকল ভক্তগণের বদন দর্শন করে প্রভুর আমার সেই পুরবের কথা, অর্থাৎ বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল। বৃন্দাবনে যেমন রাখাল বালকগণকে সঙ্গে নিয়ে খেলা করেছিলেন, গোচারণ লীলা করেছিলেন, বিনোদ খেলা করেছিলেন, তেমনি করে নদিয়ায় এসে নবরসের খেলা খেলছে। বড় রসের খেলা খেলেছে, বড় রসের খেলা খেলেছে, বড় রসের খেলা খেলেছে, বড় রসের খেলা খেলিছে, আমার রসের চূড়া আমি গোড়া, বড় রসের খেলা খেলিছে, রসের চূড়া মনি গোড়া, রসের খেলা খেলি
ভাব রসে আর ভক্তি রসে রসে চিন্তামণি ভাব রসে আর ভক্তি রসে নবরসে চিন্তামণি ভাব রসে আর ভক্তি রসে নবরসে চিন্তামণি রসের খেলা খেলিছে নবরসের খেলা খেলছে নদিয়া এসে। রস কটি? একটি হচ্ছে ভাবরস, ভক্তি রস, দুটি রস। কি কি বললাম? একটি ভাবরস এবং আরেকটি হচ্ছে ভক্তি রস। তাই রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। আর গৌরীদাস অভিরাম সবারই আনন্দ গৌরীদাস অভিরাম সবারই আনন্দ আর গৌরীদাস অভিরাম সবারই আনন্দ আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না আমার গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না আমার গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না আমার গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না আমার নিতাই চাঁদের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, নিত্যানন্দের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, নিত্যানন্দের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না আনন্দ ধরে না। তাই গৌর হরি অনির্বচনীয় লীলা দর্শন করে পদকবি বাসুদেব ঘোষ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে দেখছেন, দর্শন করছেন লীলার, বলছেন কি বলছেন? বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে গোষ্ঠলীলা গোরাচার করিলা প্রকাশ, আর গোষ্ঠলীল গড়াচা করিল প্রকাশ গোষ্ঠলীলা গোরাচার করিলা প্রকাশ, আর গোষ্ঠলীল গড়াচা করিল প্রকাশ প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, নদিয়ার মাঝে লীলা প্রকাশ যে করিল, ওই নদীর মাঝে প্রকাশ যে করিল, নদিয়ার মাঝে লীলা প্রকাশ যে করিল ধরে নদিয়ার মাঝে লীলা নদিয়ার মাঝে লীলা নদিয়ার মাঝে লীলা গোষ্ঠলীলা গোরাচার করিলা প্রকাশে, গোষ্ঠলীলা গৌরা
तेरे घटा ना दिन दे दूर तक जा तेरे घटा तेरे घटा तेरे घटा तेरे घटा तेरे घटा तेरे घटा जा दगे ना जा লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে অষ্টলীলা 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 গোরা চাঁদ করিলা প্রকাশ হে গোষ্ঠলীলা